ভোরবেলায় উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যস্থল বাপের বাড়ি মানে বোরগাছি। সকাল 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছি। বর তো এখন যাবে না, ওর পড়ানো আছে। রানী আর আমি এখন যাচ্ছি। আমাদের এই ভেতরের গলিটায় টোটো আসে না, একটু 2 মিনিট হেঁটে মেন রাস্তায় যেতে হয় টোটো ধরতে। এই যে টোটো দাদা আর আমি একসাথেই একই টাইমে লোকেশানে পৌঁছেছি। নর্মাল টোটো যদি রিজার্ভ করো বহরমপুর টু বোরগাছি 150 টাকা ভাড়া তো নেবেই। র্যাপিডোতে একটু সস্তা হয়, ওই 99-99-এর মধ্যে হয়ে যায়, মানে 100 টাকার মধ্যে হয়েই যায়। এর আগের বার যখন গিয়েছিলাম তখন 80 টাকাতে গিয়েছিলাম। ওই ধরো 11 থেকে 12 কিলোমিটার, টোটোতে তো 1 ঘন্টা লেগেই যায়। প্রথমে ইন্দ্রপ্রস্থ, তারপর কাদি বাস স্ট্যান্ড, তারপর কলেজ ঘাট, গঙ্গার ধার, তারপর হরিদাসমাটি, কেষ্টমাটি হয়ে তারপর একেবারে ব্রিজ ক্রস করে ঢুকে পড়ছি ঘোষপাড়ার দিকে। চারিপাশের সিনসিনারি দেখতেই পাচ্ছ কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, গাছপালা, সবুজ মাঠ, ক্ষেত, ফাঁকা জমি, মানে শহুরে পরিবেশ থেকে একটু একটু করে গ্রাম্য পরিবেশের দিকে ঢুকে যাচ্ছি। এটা মুখটা ঘোরা বেড়াতে এসেছিস? চিনতে পেরেছে? বেড়াতে এসেছিস রানী? হ্যাঁ, 2 দিনের জন্য। রানী রে বাড়ি ঢুকেই আগে দুজনের সাথে আলাপ করার ছিল প্রথমবারের জন্য, সেটা সারলাম। প্রথমে হচ্ছে ইনি, এই যে পেচির ছানা, আর দ্বিতীয়জন হচ্ছে বাড়ির নতুন ভাড়াটিয়ে যারা এসেছে। তোমার নাম কি? চিত্রা। হ্যাঁ, চিত্রা। আচ্ছা আচ্ছা। বাবা এই গাছগুলো, এগুলো তো ছিল না, এই যে এরকম কচুর মতো দেখতে, নতুন কিনেছ? বাবা নতুন, এগুলো তো লজ্জাবতী, কি সুন্দর লাগছে। পেঁচি পেঁচি রোগা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। পেঁচি বুড়ি, পেঁচি বুড়ি রোগা হয়ে গেছিস তো, কি সুন্দর দেখতে হয়েছিস তুই। কি তো চেহারাটা ভালো আছে, এই রোগা হয়ে গেছে। ও বুচি, বুচুয়া বুচুয়া। ওর মা মারবে কিন্তু রানী, ওর মা দেখছে কিন্তু, ওই দেখ ফোঁস করছে কেমন, দেখছিস? ও যখন পারে না তখন বউ। সাবাস 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 সাবাস, ভেরি গুড। কি ট্রেনিং দিয়েছিস রে। ওদের সাথে এখন অনেকদিন পর পর দেখা হয় তো কথাই ফুরোতে চায় না। সবই আশেপাশের পাড়ার বেড়াল, কিন্তু আমাদের বাড়িতেই বেশিরভাগ টাইম থাকে। যাই হোক, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম। দুপুরে কী কী রান্নাবান্না করলাম সেটা তোমাদের দেখাচ্ছি নেক্সট পার্টে, সঙ্গে থেকো।